মার্শমেলো ছোট বড় সকলের খুবই জনপ্রিয় একটি চকলেটের নাম। আর এই চকলেটটা এতটাই মজা যে মুখে দিলে সাথে সাথে মিশে যায়। আর আপনি বাসায়ও বানাতে পারবেন খুব সহজেই, মাত্র 4টি উপাদান দিয়ে। চকলেট বানাতে আমাদের প্রথমেই লাগবে হলো 1 কাপ চিনি, 2 টেবিল চামচ আইসিং সুগার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পানি, 2 টেবিল চামচ হালাল জেলাটিন, 4 টেবিল চামচ খাবার পানির সাথে 2 টেবিল চামচ জেলাটিন মিক্স করে আমরা সাইড করে রেখে নেব। অন্য একটি পাত্রে আমি 1 কাপ চিনি আর দিয়েছি হাফ কাপ পানি দিয়ে চিনি আর পানিটাকে মিক্স করে সাইড করে রেখে নেব। যে কোনো মোল্ডে ফয়েল পেপার দিয়ে নিতে পারেন। আর সাথে কর্নফ্লাওয়ার আর আইসিং সুগার একসাথে মিশিয়ে নিতে হবে, দিয়ে উপরে ছিটিয়ে নিতে হবে। আর এখানে না হলে অয়েল দিয়ে এরকম ব্রাশ করে আইসিং সুগার আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা মোল্ডে ছড়িয়ে নিতে হবে। চিনি আর পানির পাত্রটাকে চুলায় বসিয়ে একটা আঠালো শিরা করে নিতে হবে। শিরাটা আমরা যখন বুঝবো আঠালো হয়েছে কিনা সেই জন্য একটা পাত্রে পানি নিয়ে সেখানে কয়েক ফোঁটা চিনির শিরা দিতে হবে। দেওয়ার পর যখন এটা বল আকারে তৈরি হয়ে আসবে তখন বুঝবো যে এটা হয়ে গেছে পারফেক্ট চিনির শিরা। তখন সেই ক্ষেত্রে চুলাটাকে লো হিটে করে আগে থেকে গুলিয়ে রাখা জেলাটিনটা দিয়ে দিতে হবে। দিয়ে ঠিক 1 মিনিট চুলা রেখে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে 1 থেকে 1.5 মিনিট ঠান্ডা করে এগ বিটারের মিডিয়াম পাওয়ার দিয়ে এটাকে বিট করতে হবে। ঘড়ি ধরে পুরো 8 মিনিট আপনাকে বিট করতে হবে এগ বিটার দিয়ে। চাইলে আপনার হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন, সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, তখন টাইমটা আপনাকে ডাবল করে নিতে হবে। এখানে আমি ঠিক 5 মিনিট হয়ে যাওয়ার পর অফ করে দিব। অফ করে 3-4 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি, দিয়ে বাকি 3 মিনিট আবার বিট করে নিচ্ছি। 8 মিনিট পর ডোটা পারফেক্ট হয়ে গেছে। প্যাচুলারে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি। যেই মোল্ডে আমি চকলেটটা ঢালবো সেখানে ডোটা ঢেলে দিয়েছি হাফ পরিমাণ। ঢেলে আমি এটাকে সেট করে নিয়েছি। সেট করে পাশে রেখে অন্য একটা পাত্রে আমি দিয়েছি। আপনারা যদি ভারী চান একবারে একটাতেই দিয়ে বসিয়ে দিতে পারেন, বাট একটু পাতলা হলে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমি এখানে হাফটা দিয়েছি, হাফটাতে আমি একটু কালার ইউজ করব। এখানে চাইলে কালারটা স্কিপ করতে পারেন। 2 ফোঁটা রেড কালার নিয়ে 30 সেকেন্ডের জন্য এগ বিটারটা বিট করে নিয়েছি। এখন আমি এটা ঢেলে দেখছি, দেখেন কত সুন্দর একটা পিঙ্ক কালার হয়েছে। আপনারা যদি কালারটা আপ ডাউন করতে চান সেক্ষেত্রে একটু পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বা আইসিং সুগার কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা আছে সেটা আমি পুরো চকলেটের উপর দিয়ে দিব 2টো পাত্রে। ভালোভাবে একটু বেশি করে দিতে হবে, দিয়ে ভালো করে মিক্সড করতে হবে যেন কোনো অংশে বাদ না থাকে। দেখেন কীভাবে ঝাঁকিয়ে মিক্সড করছি। মিক্সড করে আমি এটাকে রেখে দিব ফ্রিজে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা বা 2.5 ঘন্টার জন্য। 2 ঘন্টায় পারফেক্ট টাইম। 2 ঘন্টা পর আমি বের করে নিচ্ছি। দেখেন কত সুন্দর সেট হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়েছে দুটোই। আমি এখন এটাকে মোল্ড আউট করব। আপনি যদি ফয়েল পেপার বসাতেন তাহলে কিন্তু খুব সহজেও বের হয়ে যেত, এখনও বের হয়ে যাবে খুব সহজে। প্রথমে একটু নার্ভাস হওয়ার কিছু নেই। যে নাইফ দিয়ে আমরা কাটবো বা মোল্ড আউট করব সেটাকে ভালো করে কর্নফ্লাওয়ার আইসিং সুগার দিয়ে যে পাউডারটা তৈরি করেছি ওটা ভালোভাবে মিশিয়ে ভালো করে আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখেন আপনি খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাচ্ছে। মোল্ড আউট করার পর আমি আবার এখানে ওই ডাস্টটাই দিয়ে দিচ্ছি বেশি করে, একটু বেশি করে দিতে হয়। দিয়ে আমি এক সাইড করে একটা রেখে আরটা কেটে নিচ্ছি। প্রথমে আমি কালার করেছি যেটা সেটা কেটে দেখাচ্ছি আপনাদের। আইসিং সুগার ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা প্রতিবার বেশি করে দিয়ে কাটতে হবে। যদি নাইফ দিয়ে কাটবেন আপনি বেশি করে দিয়ে কাটবেন, দেখবেন যে সুন্দর মতো কেটে যাচ্ছে, কোনো সমস্যা হবে না। একটু স্কোয়ার শেপে করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপেই করে নিতে পারেন। দেখেন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। এখন সবগুলোকে আমি সুন্দর করে সাইজ করে আরও ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। খুব সহজেই কিন্তু 10 মিনিটে আপনার চকলেট রেডি হয়ে যায়। 10 মিনিট পর 2 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই ব্যাস আপনার খুবই সুন্দর মজাদার চকলেট রেডি হয়ে গেছে। আর পিঙ্ক কালারটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন আমি সুন্দর মতো কেটে নিয়েছি এবং একটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ফ্লাপি হয়েছে এবং এত মজা। এটা আপনার একবার বাসায় বানালে আপনাকে আর দোকান থেকে কিনতেই হবে না। আর খুব বেশি কিন্তু বাসায় বানানোর ঝামেলা আমার কাছে মনে হয়নি। আপনারা যদি একবার ট্রাই করেন দেখবেন যে এর পরের বারও খুব বেশি ঝামেলা মনে হবে না। মার্শমেলো চকলেটটা আমার কাছে খাবার থেকে দেখতেও বেশি সুন্দর লাগে। আমি সবগুলো সুন্দর মতো কেটে নিয়েছি এবং ছড়িয়ে একদম একসাথে আলাদা করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে একটু আইসিং সুগার আর কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিতে পারেন। এগুলো একটু বেশি করে দিতে হয়, পরে দেখবেন যে এক্সট্রাগুলো ছড়ে যাবে, কোনো সমস্যা নেই। এভাবে একটা কাটার পর আমি নেক্সট আরেকটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। হোয়াইট কালারটা পুরো কটনের মতোই লাগছে। আর এটা কাটার সময় প্রতিবারই আপনাকে ডাস্টটা দিতে হবে, একটু বেশি পরিমাণে দিতে হয় প্রথম দিকে, তারপরে আপনার এক্সট্রাগুলো ঝরে যায়। আপনার একদম ঝরে সুন্দর করে এটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো একটু বেশি করে প্রথমে দিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে সেট করে নিয়েছি। দেখেন আপনার প্রতিটা চকলেটই খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনার বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর এই দেখেন পিঙ্ক কালারটা আর হোয়াইট কালারটা আমি দুটো করে টুথপিকে দিয়ে নিয়েছি, দেখতেও সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।